দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। পাখি পালনের খরচ কিভাবে কমানো যায় এই নিয়ে সকল খামারি সবসময় চিন্তায় থাকেন। সকলেই চান যে পাখি পালনের খরচ কমাতে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার কোনো পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন। পাখিদেরকে আমরা দানা খাওয়াই। দানার মধ্যে বেসিক দানা হচ্ছে কাগনি দানা। তাছাড়াও আমরা যে সিড মিক্স বানাই তাতে ক্যানারি দানা থাকে, সূর্যমুখী দানা থাকে, কুসুম ফুলের বীজ থাকে, মিলেট থাকে। এখন আমাদের ভারতের মার্কেট প্রাইস অনুযায়ী কাগনি দানার দাম অনেকটাই কম। একটা সময় কাগনি দানা প্রায় 100 টাকা কিলো হয়ে গিয়েছিল, সেই দামটা কমে মোটামুটি 60 টাকার মধ্যে আছে। কিন্তু কাগনি দানা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত দানা, মিলেট, ক্যানারি দানা প্রচণ্ড দাম। কিন্তু পুষ্টিগত মান, গুণগত মানে ক্যানারি দানা, মিলেট দানা অনেকটাই উন্নত কাগনি দানার থেকে। কিন্তু কাগনি দানার দাম কম, কিন্তু এই সমস্ত দানার দাম অনেকটাই বেশি। সূর্যমুখী দানার প্রায় আপনার 1 কিলোর দাম পড়ে যাবে 120 টাকা কিলো। তো এই সমস্ত দানা পাখিদেরকে খাওয়াতে গেলে পাখির পালনের খরচ অনেকটাই বেড়ে যায়। তাহলে কি এই সমস্ত দানা খাওয়ানো যাবে না? দেখুন, একটা জিনিস আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে, আমরা পাখিদেরকে যে দৈনিক খাবার খেতে দিই সেই দৈনিক খাবারের 10 থেকে 20% মাত্র সিড মিক্স রাখা উচিত। বাকিটা পাখিদেরকে সফট ফুড দিতে হবে। অর্থাৎ 80% খাবার যেন থাকে সফট ফুড, 10 থেকে 20% যেন দানা থাকে। কিন্তু বেশিরভাগ পাখাল প্রথমেই একটা ভুল করেন, পাখিদেরকে 70 থেকে 80% দানা খাওয়ান, মানে বেশিরভাগ সময় পাখির খাঁচায় দানা দিয়ে রাখেন। সারাদিনে হয়তো এক টাইম পাখিদেরকে মাত্র সফট ফুড খেতে দেন। তাতে কি হয়, পাখি পালনের খরচ অনেকটা বেড়ে যায় এবং পাখির স্বাস্থ্যহানি হয়। পাখির থেকে ভালো ব্রিডিং পেতে গেলে আপনাকে ফুড নির্ভর হতেই হবে। আপনি যদি শুধুমাত্র পাখিদেরকে সিড মিক্স নির্ভর করে ফেলেন তাহলে সেই পাখির থেকে আপনারা কখনোই ভালো ব্রিডিং পাবেন না, তার সঙ্গে সঙ্গে খরচ অনেকটা বেড়ে যাবে। তো ক্যানারি দানা, মিলেট দানা, সানফ্লাওয়ার দানা, কুসুম ফুলের বীজ, এই সমস্ত দানার দাম অনেকটাই বেশি। বেশি দানা কাগনি দানার দাম কম, কিন্তু সেই দানা খুব একটা পুষ্টিকর নয়। তাহলে আপনারা কি করবেন? সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, পাখিদেরকে অবশ্যই অঙ্কুরিত গম খেতে দেবেন। একদিন অঙ্কুরিত গম দিলেন, একদিন অঙ্কুরিত মুগ গড়াই দেবেন, একদিন অল্প পরিমাণে অঙ্কুরিত ছোলা খেতে দেবেন। সারা সপ্তাহের মধ্যে 3 দিন আপনারা এগ ফুডের সঙ্গে ভাত খেতে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এগ ফুড যখন বানাবেন তার সঙ্গে সজনে পাতার গুঁড়ো অ্যাড করবেন, গাজর দেবেন, বিট দিতে পারেন, কুমড়োকেও দিতে পারেন। সকালবেলা এবং দুপুরবেলার খাবার পাখিদেরকে সফট ফুড দেবেন। আপনার বাড়ির উঠানেতে কলমি শাক চাষ করবেন, সেই কলমি শাক পাখিদেরকে খাওয়াবেন। প্রচুর পরিমাণে আয়রন থাকে, পাখি খুব আনন্দের সঙ্গে কলমি শাক খায়। কুলেখাড়া শাক দেবেন, তাতেও অনেক আয়রন থাকে। খুব অল্প পরিমাণে পাখিদেরকে আপনারা পালং শাক খাওয়াবেন, পাখির জন্য খুবই উপকারী। অবশ্যই পাখিদেরকে ব্রিডিং সিজনে এলে মেথি শাক খাওয়াবেন। তেলাকুচে শাক দেবেন সপ্তাহে 1 দিন 8 দিন। এই যে শাকগুলোর কথা বললাম তার মধ্যে তেলাকুচে শাক আপনারা যত্র হয়ে থাকতে দেখবেন, বিনা পয়সায় পাবেন। কুলেখাড়া শাকও আপনার পুকুর বা জমির ধারে হয়ে থাকে, যারা গ্রামাঞ্চলে বাস করেন তারাও বিনামূল্যে পেয়ে যাবেন। কলমি শাকও পুকুরে এবং জমির ধারে হয়ে থাকে, যদি আপনারা সংগ্রহ করতে পারেন সেটাও বিনামূল্যে পেয়ে যাবেন। তাতে আপনার কি হবে, পাখির ক্ষুধা নিবারণ হবে এবং সঙ্গে সঙ্গে পাখি পুষ্টিকর খাবার পাবে এবং আপনার খরচ কমবে। এছাড়াও কাঁচা সজনে পাতাও পাখিদেরকে খাওয়াতে পারেন, এটাও আপনার ফ্রি অফ কস্ট পাবেন। আমরা কি করি, মটরশুঁটি খেয়ে মটরশুঁটির খোসাকে ফেলে দিই। ফেলে দেবেন না, ওই মটরশুঁটির খোসাগুলোকেও পাখিদেরকে খাওয়াবেন, সেটাও পাখিদের কাছে পুষ্টিকর খাবার। আমাদের বাড়িতে রুটি উদ্বৃত্ত হয়, রুটি বেঁচে যায়, সেই রুটিকে আমরা কি করি, ফেলে দিই, কুকুরকে দিয়ে দিই। রুটি ফেলবেন না, সেই রুটিকে পাখিদেরকে গুঁড়ো করে খেতে দেবেন। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, একেবারে গমের সমতুল্য হচ্ছে রুটি। রুটি না ফেলে পাখিদেরকে খেতে দেবেন। এই ধরনের টেকনিক বা এই ধরনের বুদ্ধিগুলোকে যদি আপনারা কাজে লাগান তাহলে দেখবেন আপনার পাখির পিছনে যে খরচ হচ্ছিল আগে তার থেকে অনেক খরচ কমে আসবে এবং তার সঙ্গে সঙ্গে পাখির একটা পুষ্টিকর খাবার পাবে। একটা জিনিস প্রথমেই আপনাদেরকে বলেছি, পাখির দৈনিক খাবারের 80% রাখবেন সফট ফুড, 10 থেকে 20% থাকবে সিড মিক্স। সেই জন্য সকালবেলা এবং দুপুরবেলার টাইমটা পাখিদেরকে অবশ্যই সফট ফুড খেতে দেবেন, যে কোনো ধরনের সফট ফুড। তার দামও কম হবে এবং পুষ্টিকর হবে পাখির জন্য। বিকালবেলা মাত্র পাখিদেরকে সিড মিক্স দেবেন, বাকি সময় সফট ফুড থাকবে। সিড মিক্স বিকালে দেবেন, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, তারপরে রাতের বেলা গিয়ে আপনারা সিড মিক্সের পাত্র এবং জলের পাত্র বের করে নেবেন। সকালবেলা পাখিদেরকে আবার নতুন করে জল এবং সফট ফুড খেতে দেবেন। এই পদ্ধতি যদি অবলম্বন করেন অবশ্যই পাখিদের স্বাস্থ্য ভালো থাকবে। যদি পাখির স্বাস্থ্য ভালো থাকে তাহলে অবশ্যই সেই পাখির থেকে আপনারা ব্রিডিং ভালো পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার খামারের কস্ট অনেকটাই কন্ট্রোল হবে। কারণ কাগনি দানা বাদ দিয়ে যে সমস্ত দানা রয়েছে, ক্যানারি দানা প্রায় 220 থেকে 250 টাকা কিলো, মিলের দানার 200 টাকা কিলো, সানফ্লাওয়ার দানার 120 টাকার মতো কিলো, কুসুম ফুলের বীজের দাম মোটামুটি 100 টাকা কিলো,
সেই জায়গায় অন্যান্য যে সমস্ত সবজির কথা আমি বলছি মোটামুটি 60 থেকে 70 টাকা কিলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং কিছু কিছু এমন খাবারের কথাও আমি বললাম, সেগুলো আপনারা যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা ফ্রি অফ কস্ট পাবেন। যেমন তেলাকুচে শাক, কলমি শাক, কুলেখাড়া শাক, মটরশুঁটির খোসাও ধরুন ফ্রি অফ কস্ট, কারণ আমরা ফেলে দিই, গবাদি পশুকে খেতে দিই। গবাদি পশুকে না খেতে দিয়ে পাখিকে দেবেন, ক্ষতি কিছু নেই, বরং উপকার। আমরা কি করে রুটিকে ফেলে দিই, কুকুরকে খেতে দিয়ে দিই। সে রুটিকে না ফেলে দিয়ে উদ্বৃত্ত রুটিকে পাখিদেরকে দিন, তাতে কোনো পাখির ক্ষতি হবে না। পাখিদেরকে ভাত খেতে দেবেন, তারও খরচ কম। ভাত খেতে দিলে যে পাখির ফ্যাট হয়ে যাবে, এই ধরনের যদি চিন্তাধারা আপনার থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে যেটা করতে পারেন, যে পাখিকে ভাত দিচ্ছেন সেই পাখিকে সপ্তাহে 2 দিন করে পাতিলেবু মিশ্রিত জল খেতে দেবেন। 2-4 ফোঁটা করে পাতিলেবু পাখির খাবার জলের সঙ্গে মিক্স করে খাওয়াবেন। তাহলে কি হবে, পাখির শরীরে যদি কোনোভাবে চর্বি তৈরি হয়ে যায় ভাত খাওয়ার ফলে, সেটা সহজে ব্রান হবে, মানে গলে যাবে, পাখির শরীরে চর্বি জমবে না। যদি আপনারা এসিপি ব্যবহার করেন, সারা বছর ব্যবহার করবেন, 500 ml জলেতে 2 ml করে এসিপি দিয়ে পাখিদেরকে সপ্তাহে 1 দিন করে খেতে দেবেন। তাহলেও পাখির শরীরে যদি ফ্যাট হওয়ার প্রবণতা থাকে, সেটাও প্রশমিত হবে, পাখির শরীরে ফ্যাট তৈরি হবে না। তো এই টেকনিক অবলম্বন করুন, পাখির স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সেটআপের খরচ কমবে এবং পাখি আপনাদেরকে ভালো ব্রিডিং দেবে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ইনফরমেটিভ মনে হয়, কোনো পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।